সবগুলো খুলেছে, যে মদের যে দোকানগুলো খুলেছে, আমি এই বিষয়ে কয়েকটি কথা বলতে চাই। আজকে কেউ যদি বাচ্চার জন্য দুধের কটো কিনতে যায়, তাকে সেইখানে মেরে তাকে লাশ বানিয়ে দিচ্ছে। আজকে কেউ যদি কোনো রকম একটা ঠেলিতে কোনো পেঁয়াজ, রসুন, আদা, শাক সবজি কিছু কোনো রকম মানে বিক্রি করার জন্য কেউ চেষ্টা করে, একজন গরিব মানুষ তার পরিবারের দুমুঠো দুবেলা খাওয়ানোর জন্য, আজকে তাকে মেরে তার খাবার মানে যেসব শাক সবজি যেসব মানে তার মানে ঠেলির উপরে যেসব নিয়ে এসে বিক্রি করার জন্য বেরিয়েছে, তাকে সেইগুলোকে উল্টে তাকে ফেলে দেওয়া হচ্ছে এবং তাকে কিন্তু পুলিশের তরফ থেকে তাকে লাঠি চার্জ করে মারা হচ্ছে। এছাড়া পুলিশদের সঙ্গে যেসব আরএসএস যেসব মানে দুষ্কৃতীরা রয়েছে তারাও কিন্তু মারছে। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। আমার সাধারণ জনগণকে আমি বলতে চাই, কারণ আজকে সরকারকে আমি কি বলবো, কেন্দ্র সরকার যে আজকে দুর্ভিক্ষের মধ্যে এইভাবে মদের দোকান খুলে এইভাবে সেইখানে ভিড়ভাট্টা করিয়েছে, এটা কিন্তু আমরা কখনোর জন্য মেনে নেব না। তার জন্যই আমি আজকে কিন্তু কেন্দ্র সরকারকে কিছু বলবো না, আমি বলবো আমার সাধারণ জনগণকে, আমার ভারতবর্ষের 130 কোটি জনগণকে আমি বলতে চাই। আজকে আমাদের করোনা ভাইরাস নিয়ে আমাদের মোদিজি কি বলেছিলেন, যে প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, প্রত্যেককে হ্যান্ড ওয়াশ করতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, আর মাস্ক মানে অবশ্যই কিন্তু মাস্ক ইউজ করতেই হবে। যার জন্য কিন্তু আমাদেরকে কিছুদিন আগে বললো যে ঘরের পরিষ্কার কাপড় দিয়ে কেটে মাস্ক নিজেদের হাতে তৈরি করে ফ্রেশ কাপড় দিয়ে সেই মাস্ক আমাদের প্রত্যেকটা জনগণকে কিন্তু ব্যবহার করার জন্য বলেছিল আমাদের সম্মানীয় মোদিজি। আর আজকে কোথায় গেল সেই সামাজিক দূরত্ব, কোথায় গেল সেই হাতে হ্যান্ড গ্লাভস পরা, কোথায় গেল মাস্ক পরা, কোথায় গেল স্যানিটাইজার ইউজ করা, কিছুই তো দেখতে পাচ্ছি না। আজকে এই যে মদের যে দোকানগুলো খোলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রের থেকে, এটা কিন্তু অত্যন্ত হারে কিন্তু একটা ভয়াজনক পরিস্থিতি আমাদের ডেকে নিয়ে আসবে আগামীতে। কারণ যেসব মানে জনগণ যারা ড্রিঙ্ক করে, মানে যারা মদ পান করে, যারা অমৃত হিসাবে মদটাকে পান করছে এখন এই মুহূর্তে, তাদেরকে দেখছি যেভাবে মদের দোকানে মানে কি বলবো, এরকম বৈষ্ণব দেবী আমাদের মায়ের কাছেও কিন্তু এরকম লম্বা লাইন পড়ে না, বা কোথাও কিন্তু এরকম লম্বা লাইন পড়ে না। কোনো ধর্মস্থানের কথা বলছি আমি, সে গির্জা হোক, সে মসজিদ হোক, আর সে মন্দির হোক, যে কোনো ধর্মস্থানের কথা কিন্তু আমি বলছি যে এতটা ভিড় কিন্তু দেখা যায় না। আর এত সুন্দর সবাই লম্বা লাইন দিয়ে একের উপর এক মানে দাঁড়িয়ে আছে, একটা সুজ ঢোকানোর কিন্তু জায়গা সেই লাইনের মধ্যে নেই পরিস্থিতি। এইগুলো কেন্দ্র সরকারের চোখে যাচ্ছে না? আপনারা বলুন, আমি আপনাদেরকে বলতে চাইছি, প্রত্যেকের ঘাড়ের উপরে উঠে লম্বা করে লাইন দিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে এমন ভাবে লাইন পড়েছে, মনে হচ্ছে যে এইরকম মানে একটা মানে দুর্ভিক্ষ টাইমে এইভাবে লম্বা লাইন প্রত্যেকের সঙ্গে মানে সামাজিক দূরত্ব না মেনে, হাতে কোনো হ্যান্ড গ্লাভস নেই, অনেকের মাস্ক নেই, অনেকে গামছা পেয়েছে, লুঙ্গি পেয়েছে, কাপড় পেয়েছে, যা পেয়েছে তাই বেঁধেছে, বা অনেকে বাঁধেনি, এবং অনেকের কিন্তু স্যানিটাইজার করা হয়তো নেই বা আছে। এই পরিস্থিতির মধ্যে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা ঘৃণাবোধ মনে করি। কারণ এই ধরনের কিন্তু এই সময়ে এই দোকানগুলো খোলার জন্য কোনো যুক্তি আসে না। আজকে কেউ যদি 1 কিলো চাল আনতে যায় মার্কেটে, তাকে মেরে তাকে পা ভেঙে দেওয়া হচ্ছে। আজকে কেউ যদি একটু সবজি কিনতে যায় তার পরিবারকে খাওয়ানোর জন্য, তার ব্যাগ তার হাতের থেকে ছুঁড়ে ফেলে তাকে মেরে তাকে রক্তাক্ত করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। আজকে কেউ যদি বাচ্চার জন্য দুধের কটো কিনতে যায়, তাকে সেইখানে মেরে তাকে লাশ বানিয়ে দিচ্ছে। আজকে কেউ যদি কোনো রকম একটা ঠেলিতে কোনো পেঁয়াজ, রসুন, আদা, শাক সবজি কিছু কোনো রকম মানে বিক্রি করার জন্য কেউ চেষ্টা করে, একজন গরিব মানুষ তার পরিবারের দুমুঠো দুবেলা খাওয়ানোর জন্য, আজকে তাকে মেরে তার খাবার মানে যেসব শাক সবজি যেসব মানে তার মানে ঠেলির উপরে যেসব নিয়ে এসে বিক্রি করার জন্য বেরিয়েছে, তাকে সেইগুলোকে উল্টে তাকে ফেলে দেওয়া হচ্ছে এবং তাকে কিন্তু পুলিশের তরফ থেকে তাকে লাঠি চার্জ করে মারা হচ্ছে। এছাড়া পুলিশদের সঙ্গে যেসব আরএসএস যেসব মানে দুষ্কৃতীরা রয়েছে তারাও কিন্তু মারছে। এইগুলো দেখে আমরা কি করে আজকে মদের দোকান খুলে যেভাবে ভিড়ভাট্টা করেছে আমরা এটা মেনে নেব? এটা আমরা কখনোর জন্য মানতে পারবো না, কারণ এটা আমাদের অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে। প্রত্যেকটা মানুষ আজকে একটা আমরা কি পরিস্থিতির মধ্যে, প্রত্যেকে আমরা লকডাউনে পড়ে রয়েছি। যার যেটা কর্ম, যে প্রফেশনালে ছিল সেইটাকে কিন্তু আপাতত তারা বন্ধ করে প্রত্যেকে কিন্তু আমরা লকডাউনটা
অবশ্যই মেনে চলেছি, কারণ এটা আমাদের মানার প্রত্যেকের প্রয়োজন। এটা আমাদের নিজেদের সুরক্ষা, আমাদের সমাজের সুরক্ষা, মাটির সুরক্ষা, পরিবারের সুরক্ষা, নিজের সুরক্ষা। সেইটা সত্ত্বেও যদি আজকে এইভাবে সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজকে এই মদের দোকানগুলো খোলার আদেশ দেয় কেন্দ্র সরকারের থেকে, সেটা একটা মানে হিসাব যদি আমরা করতে যাই, একটা অন্য কিন্তু জিনিস কিন্তু আমরা এখানে বুঝতে পারছি। কারণ আজকে মদের দোকান খোলার একটাই কারণ, যেসব মানে জনগণ যারা ড্রিঙ্ক করে, যারা মদ খায়, তারা কিন্তু অনেকেই কিন্তু ঠান্ডা জল দিয়ে এবং বরফের জল দিয়ে কিন্তু তারা সেই মদটাকে কিন্তু তারা খাবে, মানে ড্রিঙ্ক করবে তারা সেইভাবে। আজকে আমাদেরকে কি বলেছিলেন মোদিজি, যে গরম মানে জল খাওয়ার কথা বা মানে চা খাওয়ার কথা, মানে গরম জিনিস খেতে হবে, এবং ডাক্তারবাবুরাও কিন্তু পরামর্শ দিয়েছে। খুব ভালো কথা, এটা আমাদের মানুষের সুরক্ষার জন্য বলেছে। এখানে আমার বা আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ এটা আমাদের করতে হবে আমাদের নিজেদের সুরক্ষার জন্য। তাহলে আজকে যে মদের দোকান খুলেছে, যে মদগুলো মদ বিক্রি হচ্ছে এবং যেসব জনগণ মদ বাড়িতে নিয়ে এসে যারা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খাবে, তাদের আগামীতে কাশি হবে, সর্দি হবে, তাদের জ্বর আসবে, তখন তাদের কি বলা হবে, হসপিটালে চলে যাও। হসপিটালে যখনই যাবে তখন তাদেরকে বলবে যে তোমাদেরকে সিমটম দেখা যাচ্ছে তোমাদের করোনা ভাইরাসের, তোমাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে বা তোমাদেরকে আইসোলেট করে আলাদা রাখতে হবে, তোমাদেরকে প্রত্যেক মানে পরিবারের সঙ্গে একত্রিতভাবে থাকতে দেওয়া যাবে না। এই উদ্দেশ্যগুলো কিন্তু